আসছে জুনে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস এবং হুলুতে যৌথভাবে মুক্তি পেতে যাচ্ছে ফ্যাশন জগতের কিংবদন্তি ডিজাইনার কার্ল লেগারফেল্ডের জীবনী নিয়ে তৈরি টিভি সিরিজ বিকামিং কার্ল লেগারফেল্ড, যেখানে তার নাম ভূমিকায় অভিনয় করছেন জার্মান স্প্যানিশ অভিনেতা ড্যানিয়েল ব্রাহা। সিরিজটির টিজার ট্রেলারে ড্যানিয়েলকে লেগারফেল্ড রূপে দেখে বেশ খুশি নেটিজেনরা, যার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো লেগারফেল্ডের মতোই ড্যানিয়েল একজন জার্মান। মেধাবী এই অভিনেতার ঝুলিতে আছে গুড বাই, লেলিন এবং ইনগ্লোরিয়াস বাস্টার্ডের মতো জনপ্রিয় সিনেমা। চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের কান শহরে প্রিমিয়ার হয়েছে টিভি সিরিজটির। প্রিমিয়ার শেষে এতে উপস্থিত সমালোচক ও দর্শকরা প্রায় ৩ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন। অনেক সমালোচকই বলছেন লেগারফেল্ডের চরিত্রে ড্যানিয়েল ছাড়া আর কাউকেই এতটা মানাতো না। তবে লেগারফেল্ড হয়ে ওঠার জন্য তিনি শুধু শুদ্ধভাবে ফরাসি ভাষাই শেখেননি, শিখতে হয়েছে ফ্যাশনের অনেক খুঁটিনাটিও। এছাড়া লেগারফেল্ডের মতো কথা বলার ধরন ও উঁচু জুতো পরে হাঁটা চলাও রপ্ত করতে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে ড্যানিয়েল ব্রাহা নিজেকে প্রস্তুত করার সময়টাকে রোলার কোস্টারে চড়ার সঙ্গে তুলনা করেছেন। লেগারফেল্ডের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। সেই সময় একটি ম্যাগাজিনের জন্য লেগারফেল্ড নিজেই আমার ছবি তোলেন। আজও আমার স্মৃতিতে মুহূর্তটি জ্বলজ্বল করছে। বিকামিং কার্ল লেগারফেল্ড সিরিজে তুলে ধরা হয়েছে ১৯৭২ সালের প্রেক্ষাপট। সে সময় রেডি টু ওয়্যারের কিংবদন্তি ডিজাইনার কার্ল লেগারফেল্ডকে কেউই চিনত না। ওই সময়কালে তার চড়াই উতরাই এবং বন্ধু ও প্রতিদ্বন্দ্বী ইভো সালোর সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ নিয়ে এগোতে থাকবে সিরিজটি। টিজার ট্রেলারটি প্রশংসিত হলেও এখন দেখার অপেক্ষা বায়োপিক সিরিজটি মুক্তির পর পর্দার কার্ল লেগারফেল্ড দর্শক ও ফ্যাশন বোদ্ধাদের মন জয় করতে পারেন কিনা। সাজিয়া ইসলাম, গ্ল্যামার, RTV।